৪৭-এ যে সীমানা পেয়েছি ওই তো এখনো আছে, সেই পতাকাই তো। আমরা বাংলাদেশ তো নাম স্বাধীন হয়েছি, আমাদের দেশ তো আর কেউ নেয়নি, না নেবে না। আধুনিক যুগে আগে একবার আধিপত্যবাদের সংজ্ঞা ছিল আলাদা। আগের রাজা বাদশারা তার সৈন্য সামন্ত লর্ড বহর নিয়ে এক একটা দেশ জয় করত, ভূখণ্ড দখল করত, আর সেই রাজ্যের রাজা হতো। এখন ওইভাবে লর্ড বহর নিয়ে রাজ্য জয় করবে না, ভূখণ্ড আপনার থাকবে, কিন্তু রিমোট কন্ট্রোল হবে আধিপত্যবাদীদের আগ্রাসী চরিত্রে। তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার শিল্প কল কারখানা, আমি যে প্রেসক্রিপশন দেবো আমার প্রেসক্রিপশনে চলতে হবে। এটি হচ্ছে আগ্রাসী আধিপত্যবাদের আধুনিক রূপ। আমাদের ওই শুধু সেটাই আছে, আর সব আমরা বিদেশিদের কথায় চলছি নাকি বলেন? যেখানে আমাদের রেলের কোনো উন্নতি হচ্ছে না, ওনারা প্রেসক্রিপশন দেবেন, IMF ওয়ার্ল্ড ব্যাংক বলবেন তোমরা পাট কল বন্ধ করো, রেলের এত পথ বাড়ানোর প্রয়োজনে এই বাজেট তোমরা কমাও, এখানে তোমরা ভর্তুকি দাও, তা নাহলে আমরা সাহায্য করবো না, আমরা এইড দেবো না। এগুলো সব বিদেশি প্রেসক্রিপশন। কথা বুঝে আসছে তো? আর আমরা আপাতত ক্ষমতায় গিয়ে ভাবি যে না এত বিলিয়ন পাইতেছি, তো নিলে তো আমার মন্ত্রী মিনিস্টার দলীয় লোকেদের ঠিকাদারি চাঁদাবাজি কিছু ভাগ তো তারা পাবে, রেলের কপালে যা আছে যাই আমরা কিছু নিয়ে নিই, তারপরে কত হাজার কোটি টাকা ঋণ ফেরত দিতে হবে ওইটা আমার দেখার দরকার নেই, ওটা পরে কপালে কি আছে যে আছে সে পরে দেখবে। এই করে সরকার আসে আর যায়, রেল তো আর তুলে নেওয়া যায় না। আমরা থাকি আমাদের কপালে দুর্ভোগ নিয়ে তিলে তিলে। আমাদের এই পেশা, আমাদের এই খাত, বাংলাদেশের যোগাযোগ খাতের এত বড় একটা নেটওয়ার্ক, সেটাকে আজও আমরা আধুনিকীকরণ করতে পারলাম। বিশ্বের কত বড় জায়গায় আধুনিক রেলপথ, রেল যোগাযোগ শুরু হয়েছে। জাপানে আমার 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। জাপানের নাম তো শুনেছেন, জাপানের শিল্পোন্নত দেশ, ওখানে বুলেট ট্রেন আছে, ওদের রেল লাইন স্টেশন। আমি তো এসে ওই সময় এসে গল্প করেছি যে প্রতি 2 মিনিট 2.5 মিনিট পর পর ট্রেন আসতেছে। আপনি স্টেশনে থাকতেছেন, কোনো টিকিট মাস্টার নাই, কাউন্টার নাই, আপনি ওখানে কার্ড দেবেন, দরজা খুলে যাবে, আপনি যেখানে যাবেন সেই টিকিট নিয়ে আপনি ওখানে দাঁড়াবেন, আপনার নাম্বারিং করা আছে প্ল্যাটফর্মে, ঠিক যেখানে যে নাম্বারে দাঁড়াবেন আপনার ওই কম্পার্টমেন্ট দরজা এসে ওই সোজা থামে, ওটা খুলে যাবে, আপনি উঠে যাবেন, রেল ছাড়বে, আবার 2 মিনিট পরে এসে পরে আবার যাত্রী বহন করবে। দ্রুতগামী ট্রেন আছে, বুলেট ট্রেন আছে, 500 কিলোমিটার বেগে ট্রেন চলে। ট্রেনে উঠে আপনি চা খাবেন, সামনে ফোল্ডার খুলে চায়ের কাপ রাখবেন, 500 কিলোমিটার বেগে ট্রেন চলে, চায়ের কাপ ও নড়ে, মনে হয় যেন বাসায় বসে চা খাইতেছি। এত উন্নত রেল, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, পৃথিবী সব এগিয়ে যাচ্ছে, আর আমরা শুধু পিছায় যাচ্ছি। আমাকে রেলপথ খুলে ফেলতে হচ্ছে, বলে ওয়াল লাগবে না, ওটা খোলো। আমার রূপসা বাগেরহাটের রেল লাইন খুলে ফেলা হয়েছে, নেতারা মনে আছে তো? রূপসা খুলনা থেকে রেল লাইন নেই, স্টেশনের ঘরগুলো ভেঙে চুরে পড়ে যাচ্ছে, আর সে পার্টি সব খুলে ফেলেছে। বাংলাদেশের মতো একটা জেলায়, 64টা জেলার 13টা জেলায় এখনো রেল কানেক্টিভিটি হয় নাই। বরিশাল একটা গোটা ডিভিশন পড়ে আছে। এত আধুনিক সেতু, এটা সেটা, উপজেলা বিভাগ, কত কি হচ্ছে। যারা যখন ক্ষমতায় যায় সেই দলের প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রীদের বাড়ি যে এলাকায় হয় সেইখানেই বড় বড় ব্রিজ, বিভাগ, এটা সেটা সেতু হয়। এই যে আজকে শুনলাম বগুড়াকে সিটি কর্পোরেশন, আরো 5টা নতুন উপজেলা, দেখছেন না? আমরা এর কোনো বিরোধিতা করছি না, কিন্তু যেসব নেতা, প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, অমুক নেতার বাড়ি কোথায়, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়, না আমার বলতেছি না, সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। ধন্যবাদ জানাই, অগ্রগতির সব উন্নয়নকে আমরা সাপোর্ট করি। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। উন্নয়নকে যদি বৈষম্যহীন করতে হয় তাহলে জাতীয়ভাবে আপনি জরিপ করুন, সার্ভে করুন, কোথায় রেল লাইন নাই, কোথায় সড়ক যোগাযোগ, নানা নেটওয়ার্কের প্রয়োজন। ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য যে জুলাই আগস্টের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে আমাদের তারুণ্যের অজেয় শক্তিরা কিন্তু এই স্লোগানে দিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সুবিচার, ন্যায় বিচার। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপরে ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন, উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না, বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করছেন। সেজন্য রেলওয়ে এমপ্লয়িজ লীগের আজকে যে কয় দফা দাবি পেশ করা হয়েছে, পে স্কেল,
এবং সেখানে কর্মরত শ্রমিক কর্মচারীদের নানান পেশার নানান ধরনের যে সমস্ত অসুবিধা দাবি দাওয়াগুলো আপনারা সেগুলো অবিলম্বে এই সরকার মানবেন। সামনে 7ই জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। রেল খাতকে সমৃদ্ধ সংস্কার বিকশিত করার জন্য রেলের শ্রমিক কর্মচারীদের যে দাবি দেওয়া, তাদের যে সমস্ত বঞ্চনা, শোষণ, জুলুম থেকে মুক্ত করার জন্য একটা আধুনিক রেল গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিয়ে আগামী বাজেটে বাংলাদেশের রেলকে বিশ্বের মুখে একটা আধুনিক রেল হিসেবে গড়ে তোলার প্রস্তাবনা এই সরকারের পক্ষ থেকে আসতে হবে। বাংলাদেশ রেল এমপ্লয়িজ লীগের এই জাতীয় সম্মেলনে আমি সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি।